আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই আল্লাহ তাআলার আশীর্বাদ সঙ্গে সবাই ভালো আছো। তো অলরেডি তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়েছি, তোমরা রেজাল্ট পেয়েছো। তো তোমরা এখন ভর্তির জন্য অপেক্ষায় আছো, আর কে কোন কলেজে ভর্তি হবে সেই চেষ্টায় আছো। আর তোমাদের ভর্তির অলরেডি কে কোন কলেজে কত পয়েন্টে ভর্তি করা হবে সে বিষয়ে ঢাকা বোর্ডে একটি তালিকা প্রকাশ করেছে। তো চলো তালিকাটা আমরা দেখে নিই কীভাবে। তো তোমরা প্রথম যেভাবে তোমরা নিজেদের মোবাইল অথবা কম্পিউটারে দেখবে, সার্চ বারে লিখবে ঢাকা এডুকেশন বোর্ড। ঠিক আছে, আমি নতুন একটা ট্যাব নিয়ে দেখাচ্ছি। এইরকম ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবে ঢাকা এডুকেশন বোর্ড, লিখলে এরকম চলে আসবে। তোমরা এই যে ঢাকা এডুকেশন বোর্ড, এখানে যে ঢাকা এডুকেশন বোর্ডের লোগো আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে এরকম একটা পেজে তোমাকে নিয়ে আসবে। দেখো এইখানে এই যে নিচে এইচএসসি কর্নার আছে, নিচে স্ক্রল করে নিচে যাবে। নিচে যাওয়ার পরে এখানে দেখবে যে এইচএসসি কর্নার আছে। এইচএসসি কর্নারে এইখানে দেখবে এই যে কলেজ অ্যাডমিশন, এই যে 2024-25 দেওয়া আছে এখানে। এইখানে ক্লিক করবে। ঠিক আছে, এইখানে ক্লিক করলে এরকম একটা পেজে তোমাকে নিয়ে আসবে। ঠিক আছে, তো এখানে ছোট ছোট দেখাচ্ছে, তোমরা জুম করে এটা বড় করে নিবে। তো আমি এখানে ডাউনলোড, এই যে এখানে ডাউনলোডের অপশন পাবে, তোমরা ডাউনলোড করে নিয়ে তোমাদের ফোনে তোমরা তোমাদের মতো করে দেখতে পারবে। তো আমি এখানে ডাউনলোড অলরেডি করেছি, আমি সেখান থেকে দেখাচ্ছি। এই যে এখানে অলরেডি ডাউনলোড করেছি। এই যে এখানে বোর্ডের নাম থাকবে, তারপরে নেম ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নাম, তারপরে এখানে থানার নেম, এখানে থানার নাম, আর এখানে স্কুল প্রতিষ্ঠানের কলেজের ইন নাম্বার, তারপরে এখানে কলেজের নাম। ঠিক আছে, এখানে হচ্ছে কলেজের নাম, এই যে কলেজ নেম। ঠিক আছে, যেমন যে বাড্ডা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তো এরকম নাম থাকবে এখানে। আর এখানে শিফট, ডে শিফট না মর্নিং শিফট, এখানে শিফট দেওয়া আছে। ভার্সন দেওয়া আছে, এটা বাংলা ভার্সন না ইংরেজি ভার্সন দেওয়া আছে। আর গ্রুপ দেওয়া আছে এখানে সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ সব দেওয়া আছে এখানে। তারপর এখানে জেন্ডার দেওয়া আছে, ফিমেল না মেল। ঠিক আছে, সেটা মহিলা কলেজ নাকি মেল কলেজ সেটা দেওয়া আছে। তারপরে মিনিমাম যে জিপিএটা লাগবে ভর্তি হওয়ার, মিনিমাম জিপি মানে এই কলেজে ভর্তি হইতে হলে মিনিমাম এই জিপিএটা লাগবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এখানে এই যে ওন জিপিএ, তারপরে মিনিমাম জিপিএ, তারপরে এখানে আরো দেওয়া আছে, এখানে বিস্তারিত দেওয়া ছাড়াও, যেমন এই যে স্কোয়ার নাম্বার, তারপরে রিজার্ভ দেওয়া আছে, তারপরে তোমার টোটাল দেওয়া আছে। এখানে আমি দেখাচ্ছি, এই যে টোটাল নাম্বার দেওয়া আছে এখানে। ঠিক আছে, এখানে বিস্তারিত দেওয়া আছে, তোমরা এগুলি জুম করে করে দেখে নেবে। ঠিক আছে, তো আমি এখানে তোমাদের এই দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড। তোমরা এখানে যার যার কলেজ দেখে নেবে। ঢাকা বোর্ডে দেখো ঢাকা মহানগরী, সব বাড্ডা থানা হচ্ছে বাড্ডা থানায়, মহানগরী বাড্ডা থানায় যে সমস্ত কলেজগুলি আছে এখানে দেওয়া আছে। তোমরা জুম করে করে যার যার কলেজগুলি চয়েসগুলি দেখে নেবে। ঠিক আছে, এখানে দেখো সব দেওয়া আছে। ন্যাশনাল কলেজ, যে ন্যাশনাল কলেজ, কুইন মেরি কলেজ, এখানে সব দেওয়া আছে। তোমরা স্ক্রল করে করে যার যার কলেজগুলি তোমরা এভাবে দেখে নেবে। ঠিক আছে, তো এই দেখো, আর এই পাশে তোমরা পয়েন্টগুলি দেখে নেবে, গ্রুপ এবং পয়েন্টগুলি এভাবে দেখে নেবে। যার যার মোবাইল থেকে তোমরা এটি সুন্দরভাবে দেখতে পারো। আমি এখানে জুম করে দেখাচ্ছি।
তোমরা এখানে অলরেডি যার যার ফোনে ঢুকবে, ঢুকে যার যার কলেজগুলি এভাবে দেখে নেবে, ঠিক আছে। আর তোমার পয়েন্ট কত পয়েন্ট আছে তোমার আছে, আর কত পয়েন্টে তুমি ভর্তি হতে পারবা। তো চয়েসগুলি অবশ্যই তুমি নিজে চয়েস করবে, কোনো কম্পিউটার ম্যানের উপর ছেড়ে দিবে না। তুমি তোমার নিজে কলেজগুলি নিজে চয়েস করে কলেজের নামগুলি দিবে, আর সর্বোচ্চ তুমি 10টা কলেজের চয়েস দিতে পারবে, ঠিক আছে। তো তোমরা কিভাবে তোমাদের কলেজের তালিকাটা দেখবে, আমি আজকে ভিডিও সেটাই দেখালাম। তোমরা কোন সাইডে গিয়ে এই তোমাদের কলেজ লিস্টটা পাবে, এবং ওই লিস্টে ক্লিক করে তোমার কলেজের যে কলেজে তুমি চয়েস দিতে চাও সেই কলেজে কত পয়েন্ট হলে নিবে সেটা দেখতে পারবে, ঠিক আছে। আমি আর ভিডিও লম্বা করছি না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তো ভালো থাকবে সবাই, সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা মঙ্গল কামনা করি আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।